আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষি, আম উদ্যোক্তা। আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি। আজকে আপনাদের আমি নিয়ে এসেছি আমার একটি কাটিমন আম বাগানে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার কাটিমন আম বাগান। এই বাগানের গাছগুলোর বয়স হচ্ছে 30 বছর বয়স। 30 বছর বয়সী গাছ আমি টপ ওয়ার্কিং এর মাধ্যমে কাটিমন জাতে রূপান্তরিত করেছিলাম। এর আগেও আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাটিমন গাছে প্যাকলোভিটা জল প্রয়োগ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা বোতল নিয়ে আছি, এটা হচ্ছে প্যাকলোভিটা জল। এটা হচ্ছে পদ্মা অয়েল কোম্পানির প্যাকলোভিটা জল। তো আমি এই গাছে আজকে প্যাকলোভিটা জল প্রয়োগ করব কাটিমন আম। আপনারা জানেন যে কাটিমন আম আমি চাষি, আমার পছন্দ মতো সময় আমি আমের ফলন নিতে পারি। সেই লক্ষ্যে এখন আজকে পহেলা বৈশাখ। এই যে 14 এপ্রিল আমার এই কাটিমন গাছে আমি কিন্তু প্যাকলোভিটা জল প্রয়োগ করব। আমার লক্ষ্য উদ্দেশ্য এই গাছগুলায় যেন মে মাসের মাঝামাঝিতে যেন মুকুল আসে এবং এই আমটা যেন সেপ্টেম্বরে আমি হারভেস্ট করতে পারি, এই লক্ষ্যে কিন্তু প্যাকলোভিটা জল প্রয়োগ করা। তো এখনো কাটিমন জাতটি একটি অনন্য বৈশিষ্ট্য, আমে গাছে মুকুল হতেই থাকে। তো আমি প্যাকলোভিটা জল কেন প্রয়োগ করছি, যেহেতু আমি বাণিজ্যিক ভিত্তিতে এই বাগানটি করেছি, সেহেতু আমি এখানে প্যাকলোভিটা জল প্রয়োগ করব। কারণ যদি মুকুল না আসে তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য আমি রিস্ক নিব না, সেই জন্য আমি গাছে প্যাকলোভিটা জল প্রয়োগ করব। তো কাটিমন গাছে দেখা যাচ্ছে যে আমি গত বছরের যেটা অভিজ্ঞতা আপনাদের বলি, যে কাটিমন গাছে যে আমার যে বাগানে প্যাকলোভিটা জল যে গাছগুলোতে আমি দিয়েছিলাম, যেগুলোতে ন্যাচারালি মুকুল আসা সেগুলোতে চলে এসেছিল, যেগুলোতে আসেনি সেগুলোতে কিন্তু জুলাই মাসে মুকুল চলে এসেছিল। এবং জুলাই মাসে মুকুল আসার পর অক্টোবরের প্রথম সপ্তাহে আমি এই আমগুলোকে হারভেস্ট করতে পেরেছিলাম। তো আমি রিস্ক নিব না, যে সেই জন্য আমি গাছে আমি প্যাকলোভিটা জল প্রয়োগ করব। প্যাকলোভিটা জল দিলে একেবারে সঠিক সময়ে মুকুল চলে আসে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্যাকলোভিটা জলের একটা বিষয় হচ্ছে যে কাটিমন গাছে কিন্তু আগে মুকুল চলে আসে, কিন্তু প্যাকলোভিটা সিজনাল ভ্যারাইটিগুলোতে প্রায় 90 থেকে 120 দিন আগে দিতে হয়। কিন্তু কাটিমন গাছে আমি দেখেছি, কখনো দেখি যে 1.5 মাসের মধ্যেই মুকুল চলে আসে, কখনো 2 মাস পর মুকুল চলে আসে। তো আজকে আমি এই গাছে আমি প্যাকলোভিটা জল প্রয়োগ করব, আপনাদেরকে আমি দেখাবো। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময় এবং ডোজ। এই যে আমি আগেই বলেছি যে গাছটি হচ্ছে আমার 30 বছর বয়সী গাছ। তো গাছে প্যাকলোভিটা জল কিভাবে দিবেন, এই যে গাছ থেকে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, গাছ যদি একটু বড় হয় তাহলে 4 ফিট দূরে, গাছ যদি একটু ছোট হয় তাহলে কমপক্ষে 3 ফিট দূরত্বে কিন্তু যে রিং করে দিতে হবে। এই দেখুন যে রিং করা আছে গাছে, এই রিং করে দিতে হবে, রিঙেই কিন্তু প্যাকলোভিটা জল প্রয়োগ করতে হবে। অনেকে দেখা যায় যে গাছের একদম কাণ্ডে ঢাকে, শেকড় পেটে ঢাকে, ওইরকম না, যে গাছ থেকে মোট কথা 3 থেকে 4 ফিট দূরেই কিন্তু প্যাকলোভিটা জল দিতে হবে। প্যাকলোভিটা জল দিলে আপনার আসলে সঠিকভাবে কাজ করবে এবং গাছে তেমন একটা ক্ষতি করবে না। তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে গাছে প্যাকলোভিটা জল প্রয়োগ করতে হবে। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যাকলোভিটা জলগুলোকে কিন্তু একটা বালতিতে ঢেলে নিয়েছি। কারণ বালতিতে ঢালার কারণ হচ্ছে কারণ আমার এখানে বাগানে অনেকগুলো গাছ, প্রায় আমি 70-80টা গাছে প্রয়োগ করব। তো এখানে ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পর আমি কিন্তু এই যে 20 লিটার পানি আছে, এখানে প্রায় 16-17 লিটার পানি আছে, 16-17 লিটার পানিতে এই যে গাছটি হচ্ছে যেহেতু 30 বছর বয়সী গাছ, 30 বছর বয়সী গাছে আমি 30 ml প্যাকলোভিটা জল দেবো। তাহলে 30 বছর গাছে 30 ml প্যাকলোভিটা জল এই যেভাবে আমি এভাবে মিশাই নিব, ভালোভাবে এটাকে আমি মিশাই নিব, পানিটা যেন পুরোপুরি যেন মিশে যায়। মিশে যাওয়ার পর এই প্যাকলোভিটা জলটাকে এখন এটাকে আমি এই যে গাছে রিং করে, হ্যাঁ এটাকে প্রয়োগ করবো, এটাকেই করো। হ্যাঁ, এই যে দেখছেন যে এখানে রিং করে এইভাবে প্রয়োগ করা হচ্ছে। তো এখানে প্যাকলোভিটা জল প্রয়োগ করার পর যে কাজটি করবে, যে রিংগুলো কিন্তু এটা কিন্তু আমি এখন দুপুরবেলা দিলাম, এটা আমি সন্ধ্যার সময় কিন্তু এটাকে মাটি দিয়ে ঢেকে দেবো। মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর 3 থেকে 4 দিন পর গাছে কিন্তু আমি সেচ দিব এবং সেচটা একেবারে কন্টিনিউ রাখবো, যেন আমার গাছের কোনো ক্ষতি না হয়। এইভাবে যদি আমি প্যাকলোভিটা জল প্রয়োগ করি তাহলে কিন্তু আমের কাঙ্ক্ষিত ফলন পাবো। আসলে বিষয় হচ্ছে যখন আমরা বাণিজ্যিকভাবে আমকে চিন্তা করব, তখন কিন্তু প্যাকলোভিটা জল ছাড়া কিন্তু আমের ফলন ফলানো সম্ভব না, মুকুল আসা সম্ভব না। তো দর্শক, আমি একজন আম চাষি, আম উদ্যোক্তা, আমি আম নিয়ে কাজ করি, যেহেতু আম চাষ করি। এই যে বিষয়গুলো, যে কর্মকাণ্ডগুলো করি, আমার যে আম বাগানে আমি যে প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করি, প্যাকলোভিটা জল থেকে সার প্রয়োগ যে বিষয়গুলো অ্যাপ্লাই করি, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, আবার আপনাদের বিভিন্ন বিষয় আমি তুলে ধরব।